আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। গত পর্বে আমরা পড়েছিলাম অ্যালকেনের কিছু প্রস্তুতির বিক্রিয়া আর একটি অ্যালকেনের নামকরণের কিছু অংশ পড়েছিলাম এবং প্রস্তুতির কিছু বিক্রিয়া পড়েছিলাম। তো সেই বিক্রিয়ার একটি অংশ আজকে আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আজকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এবং অ্যালকেনের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এগুলো সম্পর্কে জানব। তাহলে আমরা আগে দেখি অ্যালকেনের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কেমন হয়। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা সোডিয়াম অ্যালকানয়েডের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড প্রয়োগ করে মিথেন তৈরি করি। তো সেটা কিভাবে তৈরি করি? আগে আমরা আর সি ডবল এইচ এর ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস মিডিয়ায়, মানে তরল সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, দিয়ে সেটা আমরা আর সি ডবল এন এ তৈরি করলাম। কিভাবে? এখানে আর সি ডবল এইচ এবং এইচ, আর সি ডবল এইচকে ভাঙলে দুইটি মূলক পাওয়া যায়। একটি হচ্ছে আর সি ডবল মাইনাস, আর একটা হচ্ছে এইচ পজিটিভ। আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আর বলতে অ্যালকাইল মূলককে বোঝাচ্ছে, সিএন এইচ টু এন প্লাস ওয়ান, এইটা হচ্ছে আর সংক্ষেপে। তো এই যে আর সি ডবল এইচকে ভাঙালে এটা পাওয়া যায়, সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙালে এটা পাওয়া যায়। সোডিয়াম প্লাস ওএইচ মাইনাস। তো আমরা যদি এটা সমীকরণ করি তাহলে এই বিক্রিয়ার সাথে এটা যুক্ত হয়। কি হয়? আর সি ডবল এন এ, আর এই জায়গায় তৈরি হয় পানি। এই প্লাস মাইনাসে যোগ হয় আর এই প্লাস মাইনাসে যোগ হয়, মানে এটা একসাথে ওটা উৎপন্ন হয় প্রোডাক্ট। তো এই জায়গায় কি তৈরি হবে? পানি। এবার আমরা দেখি এই সংকেতের জায়গায় 1 2 3 বসিয়ে কিভাবে করা যায়। আর এর জায়গায় আমরা কি বসাবো? সিএন এইচ টু এন প্লাস ওয়ান। এই সিএন এইচ টু এন এর জায়গায় আমরা এন এর মান প্রথমে 1 বসাবো। তাহলে এখানে কি হবে? সিএইচ থ্রি সি ডবল এইচ। এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড, এটা একটা অ্যাসিড। সি ডবল এইচ মূলক থাকা মানে এটা অ্যাসিড, এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড। এই মিথানোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড একোয়াসভাবে মিশালে তৈরি হবে সি ডবল না সিএইচ থ্রি সি ডবল এন এ আর পানি। কিভাবে? এইভাবে, এই যে সিএইচ থ্রি আর এই যে সি ডবল, এটা একটা মূলক আর এইচ পজিটিভ, এটা মাইনাস আর এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস। এই মাইনাসে প্লাসে মাইনাসে এক জায়গায় হয় আর এই মাইনাসে প্লাসে একত্রিত হয় হয়ে এইটা সিএইচ থ্রি সি ডবল মাইনাস আর এটা হচ্ছে এইচ টু পানি উৎপন্ন করে।
এরকম যদি আমরা সি এর জায়গায় এন এর মান যদি 3 বসাই তাহলে কি পাবে? C3 3 দুগুণে 6 আর 1 7 H7 COOH আর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। C3H7 COONA প্লাস পানি। অর্থাৎ আমরা এন এর জায়গায় 1 2 3 4 5 7 8 9 10 এভাবে সংখ্যা বসিয়ে এইটা তৈরি করতে পারবো। এখানে কার্বনের এন এর মান 1, তাই এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড। আর এটা 3, তাই এটা প্রোপানোইক। এটা মিথানোইক অ্যাসিড, এটা প্রোপানোইক অ্যাসিড, এরকম 4 দিলে বিউটানোইক অ্যাসিড হবে। তো আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এখনো শুরুই হয়নি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার যে কাঁচামাল সেটা আমরা প্রথমে তৈরি করে নিলাম। বইয়ে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া শুরু করা হয়েছে এই যে অংশটুকু থেকে, এই যে এই অংশ থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া শুরু। তো এই অংশটা কোথা থেকে আসলো আমরা প্রথমে সেটা জেনে নিলাম। এবার আমরা মিথানোইক অ্যাসিড থেকে কিভাবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয় সেটা আমরা দেখব। মিথানোইক অ্যাসিড থেকে কিভাবে মিথেন তৈরি হয়। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করা। এটা হচ্ছে স্টেপ ডাউন রিয়াকশন। যেমন আগে ওই যে আমরা পালাম সোডিয়াম মিথানয়েট, এই যে এইটা পালাম, এটার নাম হচ্ছে সোডিয়াম মিথানয়েট। এখানে কার্বনের সংখ্যা 2 হইলে হয়তো সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম প্রোপানয়েট, সোডিয়াম বিউটানয়েট। তো এটার নাম কি? সোডিয়াম ইথানয়েট। এবার এর ভিতরে আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবো। এইটাই মূল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। পরীক্ষায় এতটুকুই লিখতে হবে। এবার এইখানে এই Na2Na সোডিয়ামের এই অংশটুকু মাইনাস অংশ গঠন করেছে আর H পজিটিভ, আর এটুকু মাইনাস আর এটুকু প্লাস, মানে এইটুকু ইলেকট্রন গ্রহণ করেছে, এইটুকু দান করেছে। আবার এখানে সোডিয়াম, এই যে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম NaO, সোডিয়াম NaO এই অংশটুকু আর এই অংশটুকু আলাদা হয়েছে মাঝখান থেকে, আবার এইটুকু আলাদা। তো আমরা এই দুইটা মিশাই। এই দুইটা কার জন্য আলাদা হলো? ক্যালসিয়াম অক্সাইড নামক একটি প্রভাবকের। প্রভাবক কি? প্রভাবকের কাজ হচ্ছে যে বিক্রিয়ার গতি বাড়ায়। এই যে সোডিয়াম ইথানয়েট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, এই প্রভাবক এসে এই বিক্রিয়ার গতিটা বাড়ায় দিল, বিক্রিয়ায় সংগঠিত হতে সাহায্য করলো। প্রভাবক না দিলে বিক্রিয়া ধীর গতি সম্পন্ন হয়। তো এবার এই CH3 সাথে এই পজিটিভ অংশটি মিশবে, আর এই যে এই অংশটি COON এর সাথে এই অংশটি মিশবে। মিশে কি তৈরি হয় দেখি। CH4, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট। সোডিয়াম ইথানয়েট থেকে আমরা কি পেলাম? CH4।
আর এইখানে কি আছে, Na COO, এখানে আছে Na2, আমরা এটা নিচে লিখি প্লাস Na2CO3, কারণ দুইটা সোডিয়াম আছে তাই Na2, একটা কার্বন আর তিনটা অক্সিজেন, এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো পরবর্তীতে এই যে আমরা প্রোডাক্টটি পেলাম CH4, মানে মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেটকে আবার তাপ দিলে এটা হচ্ছে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই কার্বন ডাইঅক্সাইড উড়ে যায়, তখন এইটা থাকে। এই বিক্রিয়ার পরে আরো কিছুক্ষণ তাপ দিলে তখন এই যে এই সোডিয়াম অক্সাইডটা থাকে এবং কার্বন ডাইঅক্সাইড তাপের কারণে উড়ে যায় বাষ্প হয়ে। আর মেন যে প্রোডাক্ট সেটা হচ্ছে এইটা, এই যে মিথেন। এবার আমরা এই বিক্রিয়াটি স্টেপ ডাউন রিয়াকশন কেমন, স্টেপ ডাউন রিয়াকশন মানে এই যে এখানে একটা কার্বন ছিল, এখানে একটা কার্বন ছিল, কিন্তু বিক্রিয়া শেষ করে আমরা দেখলাম আমাদের যে প্রোডাক্ট অর্থাৎ যে উৎপাদক, সেই উৎপাদকে কিন্তু কার্বন ডাই অক্সাইড আছে একটি। তো এই বিক্রিয়ার উদ্দেশ্য হলো একটি কার্বন বাদ দেওয়া। এই জন্য এটার নাম আছে স্টেপ ডাউন রিয়াকশন, মানে একটা স্টেপ কার্বন কমিয়ে দেয়। এবার আমরা দেখব প্রোপানয়েড থেকে কিভাবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করা যায়। সোডিয়াম প্রোপানয়েড থেকে CH3H কত CnH2n+1, এখানে n এর মান 3 বসালে C3H7, আর এই জায়গা হবে হচ্ছে COONA। এটা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। এই সোডিয়াম প্রোপানয়েটের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবো, আর প্রভাবক হিসেবে কি দেব, ক্যালসিয়াম অক্সাইড। প্রভাবক না দিলে বিক্রিয়া হতে চায় না। এই ক্যালসিয়াম অক্সাইড আছে একটা প্রভাবক, এরকম আরো বেশ কয়েকটি প্রভাবক আছে, নিকেল প্রভাবক, জিঙ্ক সালফেট আছে, মার্কিউরিক সালফেট আছে, সেগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন বিক্রিয়া আস্তে আস্তে দেখব। তো এই জায়গায় এই যে এই অংশটুকু আর এই যে এইটা হচ্ছে প্লাস, এইটুকু মাইনাস, আলাদা আলাদা, এইটুকু মাইনাস। তো এই অংশটুকুর সাথে এই অংশটুকুর বিক্রিয়া হবে, আর এই অংশটুকুর সাথে এই প্লাসের সাথে এই মাইনাসের। তো কি তৈরি হবে, C3H8, অর্থাৎ প্রোপেন আর Na2CO3। এখানে আবার পরবর্তীতে তাপ দিলে সোডিয়াম অক্সাইড হয় আর কার্বন ডাইঅক্সাইড বাতাসে উড়ে যায়। তো বিক্রিয়ার মুখ্য বিষয় হচ্ছে এইটুকু। এই এই অংশটুকু থেকে এই অংশটুকু তৈরি করা হচ্ছে আমাদের এই সোডিয়াম প্রোপানয়েড থেকে। এটার নাম কি, প্রোপেন। এটা আমরা বুঝবো কিভাবে, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এই জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে C3 3 দুগুণে 6 + 2 C3H8। এই যে আমাদের প্রোপেন তৈরি হয়েছে, এটা প্রমাণিত। তো পরীক্ষায় এরকম n এর মান পাল্টিয়ে দিয়েও দিতে পারে, তখন এইভাবে সূত্রে ফেলিয়ে আমাদের এটা করতে হবে। তো এই ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এরপর আমরা দেখব অ্যালকেনের ভৌত গঠন, ভৌত রাসায়নিক গঠন।
তো অ্যালকেনের ভৌত গঠন দেখার আগে আমরা একটা ইনফরমেশন জানি, সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রা কত। মানে আমরা যে ঘরের ভিতরে থাকি, এই ঘরের স্বাভাবিক একটা তাপমাত্রা আছে, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের কক্ষ তাপমাত্রা। এবার আমরা দেখি অ্যালকেনের ভৌত গঠন। ভৌত, এই যে অ্যালকেনের নামকরণ, অ্যালকিনের নামকরণ, অ্যালকাইনের নামকরণ, অ্যালকেনের নামকরণগুলো পর্ব 2-এ দেওয়া আছে, ওইখানে ভালোভাবে পড়ানো হয়েছে। তো ভৌত গঠন কি? ভৌত গঠন হচ্ছে, আমরা আগে একটা ছক তৈরি করি, সংখ্যা, কার্বন সংখ্যা, আর এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। তো এই কার্বন সংখ্যা আর এই হচ্ছে স্ফুটনাঙ্ক। তো কার্বন সংখ্যা যখন 1 থেকে 5 হয়, এই যে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। তো এই যে কার্বন সংখ্যা যখন এই n এর মান যখন 1 থেকে 5 হয়, তখন অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, তখন স্ফুটনাঙ্ক কেমন থাকে? তখন স্ফুটনাঙ্ক থাকে, আমরা যদি শিখালাম কক্ষ তাপমাত্রার নিচেই, কক্ষ তাপমাত্রার নিচে অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকে। আর যখন কার্বন সংখ্যা 5 থেকে 15 হয়, যখন কার্বন সংখ্যা 5 থেকে 15 হয়, তখন 5 থেকে 15 হয়, তখন এটা থাকে, তখন এই যখন 1 থেকে 5 হয় তখন এটা থাকে গ্যাসীয় অবস্থায়। আর যখন 5 থেকে 15 হয় তখন কক্ষ তাপমাত্রা থাকে, কক্ষ তাপমাত্রার উপরে থাকে স্ফুটনাঙ্ক। যখন কার্বন সংখ্যা 5 থেকে 15 হয়, যেমন পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, অকটেন, নন-এন, ডেকেন, আরও 11, 12, 13 যে কার্বন সংখ্যাগুলো আছে, নামগুলো আছে, সেগুলো হয় কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রার উপরে অর্থাৎ এই সময় থাকে তরল। তো সেরকমই একটি অ্যালকেন, পেন্টেন। পেন্টেন 5 কার্বন বিশিষ্ট যে পেন্টেন আছে, C5H12, এই C5H12 যে পেন্টেন, এর স্ফুটনাঙ্ক থাকে 36.1 ডিগ্রি সেলসিয়াস। এটি একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। আর যখন 15 থেকে আরও 16, 17, 18, 19, 20 এভাবে চলতে থাকে, 15 থেকে যখন এর কার্বন সংখ্যা বাড়তে থাকে, তখন তো কার্বন সংখ্যা যখন 5 থেকে আরও উপরে উঠতে থাকে, আরও উপরে ওঠে অর্থাৎ আরও বেশি হয়, তখন এটা কক্ষ তাপমাত্রার, এটা তখন কঠিন অবস্থায় চলে যায়। কক্ষ তাপমাত্রা আরও বেড়ে যায়, যে এক পর্যায়ে এটা কঠিন অবস্থায় চলে যায়, তখন এটা কঠিন রূপ লাভ করে। কঠিন রূপ লাভ করে। তো এই হচ্ছে অ্যালকেনের ভৌত গঠন। অ্যালকেনের রাসায়নিক গঠন আমরা দেখব। অ্যালকেনের রাসায়নিক গঠন কি? অ্যালকেনের রাসায়নিক গঠন দেখব।
তো অ্যালকেনের রাসায়নিক গঠনটা কি? অ্যালকেনের রাসায়নিক গঠন এটা গঠন না, এটা হবে ধর্ম। অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেনের রাসায়নিক ধর্ম কি? এই যে অ্যালকেন, আগেটা ছিল ভৌত ধর্ম, এটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ওই জায়গায় যদি আমি ভৌত ধর্মের জায়গায় গঠন লিখে, তাহলে সেটা হচ্ছে ভুল হয়েছে, ওখানে ধর্ম হবে, ভৌত ধর্ম হবে এবং রাসায়নিক ধর্ম হবে। তো অ্যালকেনের রাসায়নিক ধর্ম হচ্ছে অ্যালকেন নিষ্ক্রিয়। অ্যালকেন কোনো অ্যাসিড, জারক, বিজারক এদের কারোর সাথে বিক্রিয়া করে না, কারণ অ্যালকেন শুধু এক সিঙ্গেল বন্ড, ওর ভিতরে শুধু সিগমা বন্ড আছে। সিগমা বন্ড শক্তিশালী বন্ধন হয়, সচরাচর সমযোজী বন্ধন এরা অংশগ্রহণ করে না। তো এই যে অ্যালকেন, আমি সরাসরি অ্যালকেনে লিখি, অ্যালকেন প্লাস অ্যাসিড, জারক, বিজারক। জারক বিজারক কি, এগুলো আমরা সামনে আস্তে আস্তে জানতে পারবো। অ্যালকেন, জারক, বিজারক, এগুলো জারক বিজারক আমাদের অধ্যায়ে কোনো প্রয়োজন নাই, শুধু দেখানোর জন্য। জারক বিজারক এগুলো কোনো কিছুর সাথেই বিক্রিয়া করে না। অ্যালকেনকে এই জন্য প্যারাফিন বলা হয়। অ্যালকেন কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যদি উচ্চ তাপ, উচ্চ চাপ এবং অনেক প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া দেওয়া হয় তখনই করে, সাধারণ বিক্রিয়ায় অ্যালকেন অংশগ্রহণ করে না। তো এই হচ্ছে অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেনের রাসায়নিক ধর্ম কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো? যদি ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আমরা এখন অ্যালকেনের একটি ছোট জারণ দেখব। অ্যালকেনের আরেকটি বিক্রিয়া আছে, সেটি হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া। এই বিক্রিয়াটি সচরাচর পরীক্ষায় অনেক সময় দিয়ে থাকে। তো ক্লোরিনের সাথে বিক্রিয়া, এটি খুবই সহজ বিক্রিয়া। এটা হচ্ছে মিথেনের সাথে। মিথেনের সাথে যদি আমরা ক্লোরিন দিই তখন, এবং আমাদেরকে অবশ্যই সূর্যের আলো দিতে হবে, আল্ট্রাভায়োলেট রশ্মি, ইউভি লাইট, অতিবেগুনি রশ্মি যেটা আছে সেই রশ্মিটা প্রয়োগ করতে হবে। তাহলে এইটা ভেঙে CH3 Cl প্লাস HCl এটা রূপান্তরিত হবে। এই কার্বন ক্লোরিন ভাঙলে ক্লোরিন ক্লোরিন উৎপন্ন হয়। এইখানে কেউ প্লাসও না কেউ মাইনাসও না, দুইটারই মানে এখানে সবাই সমান। এটা আমরা যখন আমরা এইচএসসিতে পড়বো তখন জৈব রসায়ন এই বিষয়টি ভালোভাবে দেওয়া আছে। এখন শুধু জানি যে ক্লোরিনকে ভাঙলে ক্লোরিন ক্লোরিন হয়। আর এই যে CH4, এইটা দুইটা আচরণ করে, একটা হচ্ছে CH3 আর একটা হচ্ছে H। এটা H পজিটিভ আর এটা নেগেটিভ। তো একটা H ক্লোরিনের সাথে আর একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, সেই থেকে উৎপন্ন হয় কি CH3Cl আর HCl। এটার নাম কি? ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন, এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। এটা কি? মিথেন, ক্লোরিন, ক্লোরোমিথেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার আমরা এইটার সাথে আবার বিক্রিয়া ক্লোরিন মিশাবো, CH3Cl আবার ক্লোরিন দিলাম, দিয়ে আবার যদি আল্ট্রাভায়োলেট রশ্মি দিই তখন কি হবে? এখান থেকে আর একটা হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করবে, আর একটা ক্লোরিন এই জায়গায় আসবে, CH2Cl2, আর এটা হচ্ছে HCl। তো এটা কি? ডাইক্লোরোমিথেন। এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন। এবার এই ডাইক্লোরোমিথেনের সাথে যদি আমি আবার ক্লোরিন দিই এবং সেম ভাবে বিক্রিয়া করি ইউভি রশ্মি দিয়ে, তাহলে হবে ট্রাইক্লোরোমিথেন। আর ট্রাইক্লোরোমিথেনের সাথে যদি আমি
এইখানে হবে 3টা ক্লোরিন। ট্রাইক্লোরোমিথেনের সাথে যদি আবার ক্লোরিন দিয়ে বিক্রিয়া করি তাহলে হবে CH Cl4 HCl। এটা কি হবে? টেট্রাক্লোরোমিথেন। ক্লোরোমিথেন মানে একটা ক্লোরিন, ডাইক্লোরোমিথেন মানে দুইটা ক্লোরিন, ট্রাইক্লোরোমিথেন মানে 3টা ক্লোরিন, আর স্যার টেট্রা মানে 4। এই দেখেন টেট্রা মানে 4। তো এই হচ্ছে ক্লোরিনের সাথে মিথেনের বিক্রিয়া। মিথেন মানে অ্যালকেন এর সাথে ক্লোরিনের বিক্রিয়া। অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। তো এই হচ্ছে এই যে এইটার নাম কি? এইটার নাম হচ্ছে মিথেন। এটার নাম ক্লোরিন। আমি এর নিচে ছোট করে লিখে দিই, একবার করে লিখলেই হবে, মিথেন। এইটার নাম কি? ক্লোরিন। এটা তো আর লেখা লাগবে না, সবগুলোই ক্লোরিন। এটার নাম ক্লোরোমিথেন, মানে একটা ক্লোরিন, সিঙ্গেল ক্লোরিন, ক্লোরোমিথেন। এইটার নাম তো ক্লোরোমিথেন, এটার নাম আছে ডাইক্লোরোমিথেন। ডাই মানে দুইটা, এইটার নাম ট্রাইক্লোরোমিথেন। এটার নাম টেট্রাক্লোরোমিথেন। তো এই ছিল ক্লোরিনের সাথে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। এটা খুব সহজ একটি বিক্রিয়া এবং এটা পরীক্ষায় বিভিন্ন প্রশ্নের ভিতরে বা বিভিন্ন সময় এই MCQতে দিয়ে থাকে। তো এবার আমরা শেষে ছোট্ট একটি দহন দেখব। অ্যালকেনের সাথে অক্সিজেনের দহনে কি উৎপন্ন হয়? অ্যালকেনের সাথে অক্সিজেনের দহনে কি উৎপন্ন হয় আমরা সেটাই দেখব। অ্যালকেনের সাথে অক্সিজেনের দহনে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ শক্তি উৎপন্ন হয়। এ হচ্ছে মিথেন আর হচ্ছে অক্সিজেন। এই দুইটাতে যদি আগুন ধরায় দেওয়া হয় তাহলে, মানে তাপ দেওয়া হয়, তাহলে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড, পানি আর প্রচুর পরিমাণে তাপ শক্তি। এই যে তাপ শক্তি, তাই এই আমরা এগুলো সমতা করি। এখানে কার্বন আছে কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা আছে? এখানে 2টা আছে, এখানে 4টা আছে, তাহলে এখানে 2 অণু দিলাম। অক্সিজেন এখানে 2টা, এখানে 2টা, 4টা, এখানে 2টা, তাহলে এখানে 2 দিলে 4টা হয়ে যাবে। এই হচ্ছে অ্যালকেনের সাথে অক্সিজেনের যে দহন, সেটা। এটা ছিল অ্যালকেন। আমাদের SSCর পাঠ্য বইয়ে যে শেষে এই বিক্রিয়াটাই দেওয়া ছিল, তো আমি ওই ক্রম অনুসারেই পড়িয়েছি। তো এইভাবে 3টা লেকচারের মাধ্যমে আজকে আমাদের শেষ হলো অ্যালকেন। এর পরবর্তী পর্বে আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করব। তো ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ক্লাসটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো এই ছিল আজকের লেকচার। পরবর্তীতে আবার দেখা হবে।